নমস্কার বন্ধুরা। একদম নরম তুলতুলে সাদা লুচি খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু লুচি বানাতে গিয়ে লুচিটা আর সাদা থাকে না। ভাজতে ভাজতে লুচির মধ্যে লালচে ভাব চলে আসে, যেটা কিন্তু ভালো লাগে না। তো সাদা লুচি তৈরি করতে গেলে বেশ কিছু টিপস মেনে বানালেই একদম পারফেক্ট ফুলকো ফুলকো নরম লুচি তৈরি করা যাবে। আর ইচ্ছা মতো যখন মনে হবে তখনই তোমরা বানাতে পারবে। তো ভিডিওটা একদম মন দিয়ে দেখতে থাকো। রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম ময়দা। ময়দার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম লবণ, চিনি কিন্তু দেয়া যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2 বড় চামচ সাদা তেল। আবারও বলছি, এখানে কিন্তু কোনোভাবেই চিনি দেয়া যাবে না। সাদা লুচি তৈরি করার সমস্ত টিপসগুলো কিন্তু পারফেক্টলি মনে রাখতে হবে। এবার হালকা গরম জল দিয়ে মাখতে হবে। নর্মাল তাপমাত্রার জল না নিয়ে হালকা গরম জল দিয়ে মাখতে হবে। আর মাখাটা কিন্তু একটু নরম করে মাখতে হবে। আর তেলের ময়ামটাও যেন ঠিকঠাক হয়, একদম অল্প তেল দিলে কিন্তু হবে না। তাই ঠিক যেভাবে দেখাচ্ছে এইভাবে করবে। তো আমি মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় ধরে দেখো একদম নরম করে এটাকে মেখে নিয়েছি। এবার মাখাটাকে আমি রেস্টে রেখে দেবো। মোটামুটি 30 মিনিট মতো রেস্টে রাখলে সবচেয়ে ভালো হয়। তো আমি 30 মিনিটই রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আরও একটু মেখে নিয়ে এবার লেচি কেটে নিচ্ছি। যেরকম নর্মালি লুচি তৈরি করার জন্য লেচি কাটি, সেইভাবেই আমি কেটে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এবার একটা নিয়ে হাত দিয়ে প্রথমে গোল গোল করে নেব, তারপর দুটো হাতের সাহায্যে গোল করে চ্যাপটা করে নেব। এইভাবে বেলার সুবিধার জন্য করে নিতে হবে। তো এইভাবে সবগুলোকে করে নেওয়ার পর এবার কিভাবে লুচি বেলতে হবে দেখে নাও। সাদা লুচি বেলার জন্য আগে বেলনের মধ্যে আমি তেল মাখিয়ে নিলাম। আর যদি চাকিতে বেলো তার মধ্যেও অল্প তেল লাগিয়ে নেবে, কিন্তু বেলার জন্য লেচির মধ্যে কোনো রকম ময়দা বা তেল দিয়ে বেলা যাবে না। সাদা লুচি তৈরি করতে গেলে জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। বেলুন চাকির মধ্যে তেল লাগিয়ে নেবে অল্প করে, কিন্তু লুচি বেলার জন্য কোনো রকম তেল বা ময়দার ব্যবহার করা যাবে না। লুচিটা কিন্তু পাতলা করে বেলতে হবে, এটাও কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু অবশ্যই বন্ধুরা মেনে চলবে, তাহলে একদম পারফেক্ট হবে। তেলটাকে কিন্তু গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবে। খুব বেশি হাই হিট করতে যাবে না তেলটাকে, মানে খুব বেশি গরম করতে যাবে না। তো তেলটা যদি খুব বেশি গরম করে ফেলো, লুচিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু লুচির মধ্যে কালার চলে আসবে, মানে লালচে হয়ে যাবে। তাই লুচিটাকে দেখো আমি কি করছি, ছান্তা দিয়ে এভাবে প্রেসার দিচ্ছি, একদম বলের মতো হয়ে ফুলে উঠলো। কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে রেখেছি, এখন রয়েছে লো টু মিডিয়ামে। প্রথমে মিডিয়ামে রাখবে, তারপর যখন লুচিটা ফুলে উঠবে লো টু মিডিয়ামে করে দেবে। আর একটা পিঠ বেশিক্ষণ রাখবে না, তেলের এপিট ওপিট করতে হবে, মানে খুব বেশিক্ষণ রাখা যাবে না। কয়েক সেকেন্ড করে রাখার পরপরই এদিক ওদিক করে খুব ভালো করে ভেজে তুলে নেব। ভাজাটাও যেন আবার কম না হয়, তাহলে কিন্তু কাঁচা কাঁচা লাগবে। ভাজাটাও পারফেক্ট হবে, অথচ লালচে হবে না। আবারও বলছি, তেলটাকে কিন্তু গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে যখন লুচি দেবে মিডিয়ামে রাখবে, তারপর লুচিটা যখন ফুলে উঠতে শুরু করবে তখনই লো টু মিডিয়ামে করে দেবে। আর তেলটাকে কিন্তু কখনোই হাই হিট করবে না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাথায় রাখবে। আর লুচিটা দেওয়ার পর এরকম ছান্তা দিয়ে প্রেসার দেবে, তাহলেই কিন্তু বলের মতো ফুলে উঠবে। আর লুচি ফুলে উঠলেই এপিট ওপিট করতে হবে। খুব বেশিক্ষণ তেলের একটা সাইড দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু লুচির মধ্যে লালচে কালার চলে আসবে। ঠিক একইভাবে আমি সব কটা লুচি ভেজে নেব। তো এখানে আমি 4টে লুচি ভেজে প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। দেখো একদম ভাজার পরেও ফুলকো ফুলকো রয়েছে, আর একদম সাদা ধপধপে হয়েছে। এই সাদা লুচি দেখলেই কিন্তু মন ভালো হয়ে যাবে। আর এটা পনির, আলুর তরকারি, চিকেন, মাটন বা ঘুগনি, চানা মশলা যে কোনো কিছুর সাথেই খেতে পারবে। তাহলে বন্ধুরা টিপসগুলো মেনে অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানিও। সকলকে ধন্যবাদ।